নমস্কার বন্ধুরা, পেট পুজো কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি কাঁচা আমের টক মিষ্টি আচার। তার জন্য আমি আগে থেকে আমগুলোকে ধুয়ে ভালোভাবে কেটে নিলাম। একটি কড়াইতে গরম জলে নুন দিয়ে আমি আমগুলোকে 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নেব। এর বেশি সিদ্ধ করলে আমগুলো গলে যাবে, তাই 2 থেকে 3 মিনিটই সিদ্ধ করতে হবে। 2 থেকে 3 মিনিট পর আমি একটা স্ট্রেনারের সাহায্যে আমগুলোকে ছেঁকে একটি পাত্রে নিয়ে নেব। এখন আমি আচারের জন্য কড়াইতে মশলাটা প্রিপেয়ার করে নিচ্ছি। মশলার জন্য আমার লেগেছে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে। এগুলো কড়াইতে ভালোভাবে গরম করে মিক্সিতে মিক্স করে নিয়েছি। আমি এখানে কড়াইতে নিয়ে নিলাম সর্ষের তেল, তাতে দিয়ে দিলাম গোটা সর্ষে। তারপর তুলে রাখা আমগুলোকে তেলে ঢেলে দিলাম, একটু নাড়াচাড়া করে নিলাম। এখন আমগুলোর মধ্যে আমি চিনি অ্যাড করছি। আমি এখানে 2 কাপ চিনি অ্যাড করেছি। আপনি আপনার পরিমাণ মতো অ্যাড করে নেবেন, যতটুকু মনে হয় লাগবে। একটু হলুদের গুঁড়ো দিয়ে আমি চিনিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো রেখেছি, যাতে চিনিগুলো ভালোভাবে গলে আমের ভিতরে ঢুকে। দেখতে পাচ্ছেন চিনিগুলো ভালোভাবে গলে শিরা তৈরি হয়ে গেছে। এখন আগে থেকে করা রাখা মশলাগুলো আমি আচারটার মধ্যে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। চুলার ফ্লেমটা বন্ধ করে আমি এখানে আধ ঘন্টার জন্য আচারটাকে ঢেকে রেখে দিয়েছি। আধ ঘন্টা পর আমাদের আচারটা ঠান্ডা হয়ে মশলাগুলোকে সোক করে নিয়েছে এন্ড প্রিপেয়ার হয়ে গেছে আমাদের কাঁচা আমের টক মিষ্টি আচার। এটাকে আপনি ফ্রিজে 6 থেকে 7 মাসের জন্য স্টোর করে রাখতে পারবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।